স্যার, যারা দীর্ঘদিন ধরে আসলে জয়েন্টের ব্যথায় ভুগছেন তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? এটা কিন্তু ইয়াং এজে ধরা পড়ে, 18 থেকে 20, 25, 30 বছরের মধ্যে। আর কিছু জয়েন্ট ব্যথা আছে যেগুলো একটু সিনিয়র সিটিজেনদের হয়, যেমন মনে করেন অ্যাবাভ 40, 50, 60 এই সময়গুলোতে জয়েন্টের ভিতরে সাইনোভিয়াল ফ্লুইডগুলো কমে যেতে থাকে, জয়েন্টগুলো আড়ষ্ট হয়ে আসে, জয়েন্টের মুভমেন্ট কমে যায়। সেই জয়েন্ট ব্যথাগুলোকে আমরা অস্টিওআর্থ্রাইটিস বলি। এটা ডিজেনারেটিভ ডিজিজ, বয়সের সাথে সাথে হয়। তো এই রোগগুলা আসলে অনেকাংশে আমরা বলি যে নিয়ন্ত্রণে রাখা সম্ভব যদি সেটা আর্লি স্টেজে আমরা গুরুত্ব দিই। অনেক সময় দেখা যায় যে আমরা প্রথম দিকে গুরুত্ব দিচ্ছি না, আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আপনি বর্তমান সময়ে আমাদের মুসলিম ধর্মাবলম্বীদের দিকে তাকালে দেখবেন মসজিদে অনেকগুলি চেয়ার দেওয়া থাকে, নিচে বসতে পারে না, নামাজের মতো বসতে পারে না, অনেকে টয়লেটে বসতে অসুবিধা হয়, সিঁড়িতে ওঠানামা করতে পারে না। এই যে সমস্যাগুলো, এগুলো এক ধরনের আর্থ্রাইটিসের কারণে অনেকে পারে না। সেটা হিপ জয়েন্টে হতে পারে, নি জয়েন্টে হতে পারে, এবং নি জয়েন্টে অস্টিওআর্থ্রাইটিসটা খুব কমন। এই জন্য জয়েন্ট পেইন আসলে অনেকগুলি কারণে যেহেতু হয়, কী কারণে হচ্ছে সেটাকে বলবো প্রথমে নির্ণয় করেন, এবং সেই অনুযায়ী যদি আমরা চিকিৎসাটা শুরু থেকে নিই তাহলে জটিলতা অনেকাংশে কমে আসে, রোগী স্বাভাবিক জীবনযাপন করতে পারে, কষ্টটা কম হয়, সাফারিংসটা কম হয়।